আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের সংক্ষিপ্ত ভিডিওতে শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে আমরা জেনে নেব আমাদের যাদের আত্মীয় স্বজন প্রিয়জন মারা গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দুনিয়াতে আমরা কি করলে তাদের কবরে নেকি পৌঁছবে, তাদের জন্য ভালো হবে, তাদের কবরে আযাব মাফ করা হবে। এ ব্যাপারে শায়েখ আহমদুল্লাহর সংক্ষিপ্ত বক্তব্য শুনবো এবং আমিও একটা হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব, তাহলে আপনারা বিষয়টা স্পষ্ট বুঝতে পারবেন। চলুন শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটা শুনে আসি। একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তিনি সবচেয়ে অসহায় মানুষে পরিণত হয়ে যান। তার অন্যের জন্য কিছু করা তো পরের কথা, নিজের জন্য কোনো কিছু করার আর সুযোগ আসলে থাকে না। সমস্ত কিছু করার দুয়ার বন্ধ হয়ে যায়। আর এই জন্য একজন মৃত মানুষের জন্য তার পক্ষ থেকে তার প্রিয়জন, আপনজন, তার গুণগ্রাহী এবং জীবিতদের অনেকগুলো করণীয় রয়েছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে জীবিতরা মৃত মানুষদের জন্য অনেকগুলো কাজ সম্পাদন করতে পারেন। তার মধ্যে থেকে সবচেয়ে বড় দাগে যে কাজটি করতে হবে তা হলো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণভাবে দোয়া করা, তার কল্যাণ কামনা করা এবং ইস্তেগফার করা, তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে আল্লাহর নেককার বান্দারা, ইমানদারদের বৈশিষ্ট্য, তারা নিজের জন্য দোয়া করেন এবং তাদের মৃত মুসলিম ভাইদের জন্য, প্রিয়জনদের জন্য, মুরব্বীদের জন্য তারা দোয়া করেন। আল্লাহ বলছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এইভাবে, এই ভাষায় দোয়া করেন আল্লাহর প্রিয় বান্দারা বা মুমিনরা। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করুন এবং আমাদের পূর্বে যারা গত হয়ে গেছেন তাদেরকে আপনি মাফ করে দিন। তার মানে মৃতদের জন্য দোয়া করার শিক্ষা এখানে দেওয়া হচ্ছে। মৃত ব্যক্তি যদি নিজের মা বাবা হন তাহলে তাদের জন্য তো আরো সুনির্দিষ্ট ফরমেটে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে কোরআনে, যেমন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অত্যন্ত আবেগ ঘন একটি দোয়া। আল্লাহ, হে আমাদের রব, আমাদের মা বাবা আমাদেরকে ছোটবেলা যেরকম অত্যন্ত স্নেহ মমতা দিয়ে, আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন, তেমনিভাবে আজ আপনি তাকে আদর স্নেহ দিয়ে রাখুন। আল্লাহর কাছে সে আকুল আবেদন পেশ করা সন্তানের কর্তব্য। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবায়ে কেরামকে আমরা দেখেছি, তারাও তাদের প্রিয়জনদের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতে নির্দেশ করেছেন। তবে এখানে মনে রাখতে হবে যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যুর পর তার জন্য আল্লাহর কাছে নিজে দোয়া করতে হবে অথবা অন্যের কাছে দোয়া চাইতে হবে। এই দুটি অপশন ইসলামে সমর্থিত। আর আরেকটি অপশন আমাদের দেশে নতুন করে চালু হয়েছে, বা নতুন করে বলবো না, বরং দীর্ঘদিন থেকে চালু আছে পাকওয়ার দোয়া দেশে। সেটা হলো যে আমরা অনেকে মৃত ব্যক্তির জন্য দোয়ার অ্যারেঞ্জ করে থাকি, মানুষকে দিয়ে অর্থ ইত্যাদি খরচ করে, পয়সা করে খরচ করে দোয়ার আয়োজন করে থাকি। এরকম কোনো আয়োজন আসলে ইসলামে আমাদেরকে করার নির্দেশ দেয়নি। তাহলে একটা হলো দোয়া নিজে করা, আর হলো দোয়া চাওয়া, যে আমার মা বাবার জন্য আপনি দোয়া করবেন বা আমার অমুকের জন্য আপনি দোয়া করবেন। দোয়া চাওয়া যেতে পারে সবার কাছে, নিজে করা যেতে পারে, কিন্তু অর্থ কড়ি খরচ করে, বাজেট করে, আনুষ্ঠানিকতা করে দোয়া, এটি ইসলাম দ্বারায় সমর্থিত না কোনো মৃত ব্যক্তির জন্য। এ হলো প্রথম করণীয়, যেটি আমরা মৃত ব্যক্তির জন্য করবো। বেশি বেশি তার জন্য দোয়া করবো। আর যে কোনো ব্যক্তি, বরং যিনি যার যত বেশি নিকটবর্তী, তিনি দোয়া করলে তত বেশি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ তার দোয়াতে তত বেশি আন্তরিকতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ক্ষেত্রে দেখবেন সবচেয়ে বেশি কার কত আন্তরিকতা রয়েছে সেটি। দ্বিতীয় যে করণীয় রয়েছে তা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করা। যে কোনো ধরনের সদকা হতে পারে, গরিব দুঃখীদেরকে খাবার দান করা, সেটাও একটি সদকা। এর মধ্যে সবচেয়ে উত্তম সদকা হলো যে কোনো কল্যাণমূলক কাজে স্থায়ী উপকার হয় মানুষের, জনকল্যাণমূলক কাজে ব্যয় করা, যেটাকে সদকা জারিয়া বলা হয়। রাস্তাঘাট করে দেওয়া, কালাঘাট করে দেওয়া, ডিপ টিউবওয়েল করে দেওয়া, পানির ব্যবস্থা করে দেওয়া, গরিব অসহায় অথবা সব ধরনের মানুষের জন্য জনকল্যাণ হয়, এ ধরনের কাজ কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে করে দেওয়া। এটা করার সময় নিয়ত থাকতে হবে এই যে আল্লাহ, অমুক কাজটি, ভালো কাজটি আমি করছি মানুষের কল্যাণার্থে, এর সওয়াবটুকু আমার বাবা মা ভাই বোন বা অমুক কোনো ব্যক্তি যাকে আমি ভালোবাসি, তিনি মারা গেছেন, তার পক্ষ থেকে আমি কাজটি সম্পাদন করছি, এর সওয়াব যেন তিনি পেয়ে যান সেটি আমি আশা করছি। মনে মনে আশা করে তার পক্ষ থেকে আপনি দান করলে সেইটি মৃত ব্যক্তির জন্য অনেক বেশি উপকারে আসবে। এ সম্পর্কে একজন মহিলা সাহাবীর এবং একাধিক পুরুষ সাহাবীরও বক্তব্য আমরা পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি, পুরুষ সাহাবী, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছেন, আমি তার পাশে থাকার সুযোগ পাইনি, তার জন্য কিছু করার সুযোগ আমার হয়নি। আফা আতাসাদ্দাকু আনহা, আমি কি তার পক্ষ থেকে সাদকা করতে পারি, গরিব দুঃখীদেরকে দান করতে পারি, অভাবীদের পাশে দাঁড়াতে পারি, তার পক্ষ থেকে এর সবকে তিনি পাবেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম, অবশ্যই তুমি তা করতে পারো। তখন আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করতে পারি। তৃতীয় করণীয় হলো হজ এবং উমরা। মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যেতে পারে, ওমরা করা যেতে পারে। এ সম্পর্কেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিষ্কার নির্দেশনা পাওয়া যায়। এক সাহাবী তার মায়ের পক্ষ থেকে হজ ওমরা করতে চেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারমিশন তাকে দিয়েছেন। আরেক সাহাবী একটি কূপ জনকল্যাণার্থে এটাকে উন্মুক্ত করে দিতে চেয়েছেন, যে এখান থেকে মানুষ পানি পান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও অ্যাপ্রিশিয়েট করেছেন। তাহলে হজ ওমরা করা, এরা তৃতীয় করণীয় বলতে পারি আমরা। আরেকটি করণীয় হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির সময় কোরবানি করা যেতে পারে, এটাও হাদিস দ্বারা সমর্থিত। আরেকটি করণীয় হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা যেতে পারে।
এবং এ সম্পর্কে বুখারী মুসলিম বর্ণিত একাধিক হাদিস রয়েছে, আরও অন্য হাদিসের কিতাব ও হাদিস বর্ণিত রয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালনের বিষয়টি। এছাড়া নির্দিষ্ট সংখ্যক কোনো দোয়া দুরুদ, নির্দিষ্ট সংখ্যক কোনো জিকির আসকার, নির্দিষ্ট সংখ্যক কোনো খতম এটা এতবার পড়তে হবে, বিশেষ করে লোক ভাড়া করে কোরআন খতম করানো, লোক ভাড়া করে কালিমা খতম করানো, এগুলো আমাদের সমাজে খুব বহুল পরিচিত এবং জনপ্রিয় কিছু আমল মানুষের মৃত্যু পরে আমরা করে থাকি। এগুলো কিন্তু ভুল, এগুলো আমাদেরকে করার কোনো নির্দেশনা ইসলামে দেওয়া হয়নি। আমরা নিজেরা যা পারি করবো। তো আপনারা শাইখ আহমদুল্লাহর কাছ থেকে বিস্তারিত শুনলেন 4 মিনিটে। দেখুন এ ব্যাপারে একটা হাদিস আপনারা যদি দেখেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, কেবল 3টি আমল ব্যতীত। 1 নম্বর সাদকায়ে জারিয়া, 2 নম্বর এমন ইলম যা আগে থেকে কল্যাণ লাভ হয়, যা থেকে কল্যাণ লাভ হয়, 3 নম্বর নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। দেখেন এখানে সাদকায়ে জারিয়া, আপনি বেঁচে থাকতেও হতে পারে, এটা মারার আপনি আপনার আত্মীয় স্বজন যে আপনি মারা গেছে তার জন্য আপনি এই মুহূর্তে সাদকা জারিয়া করতে পারেন। যেমন শাইখ আহমদুল্লাহ বললেন যে রাস্তাঘাট করে দেওয়া, মসজিদ মাদ্রাসা করে দেওয়া, এটা সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এটা মানুষ জীবিত থাকতেও করতে পারে, এটা আত্মীয় স্বজন মারা গেলে আমরাও করতে পারি। তাছাড়া শাইখ আহমদুল্লাহ বললেন যে যদি তার পক্ষ থেকে কাজা সিয়াম থাকে এগুলো করা যেতে পারে। দান সাদকা, বেশি বেশি দোয়া করা, এগুলো আমাদের আত্মীয় স্বজন যারা প্রিয়জন মারা গেছে তাদের জন্য আমাদের করা অবশ্যই কর্তব্য। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।